বাইরে আজকে বৃষ্টি ছিল, তো আম্মু আজকে এই চই সেমাইগুলা রান্না করছে। আপনারা এটাকে কে কি নাম বলেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমরা তো সবসময় এটাকে চই সেমাই বলে থাকি, মানে সেমাই বলেই সবসময় চিনি। এদিকে আমি এগুলি একটু প্রথমে বেছে নিচ্ছিলাম এগুলির মধ্যে কোনো ময়লা আছে কিনা। তো কয়েকটা বড় বড় দানা পেয়েছিলাম, মানে আটার দানাই, ওগুলি ফেলে দিয়েছি। তারপরে এই যে আম্মু এখানে রান্না করতে আসছে, আম্মু এখানে একটু ঘি দিয়ে দিয়েছে, আর এই ঘি দিয়েই এই সেমাইটাকে প্রথমে ভেজে নিবে। আর সবসময় আম্মু এটা এভাবেই রান্না করে। তো এই যে ভাজার জন্য পরিমাণ মতো দিয়ে তারপরে ওইটাকে ভালো করে ভেজে নিচ্ছে, অল্প করেই নিচ্ছে, কিন্তু বেশি কতগুলি নিলে অনেক হয়ে যায়। অল্প দিলেই দেখা যায় যে রান্নার পরে ফুলে অনেকগুলি হয়ে যায়, তো এই জন্য অল্প করে নিয়ে এখন ভেজে নিচ্ছে। একদম লো আঁচে রেখে আম্মু এটাকে কিছুটা সময় ভেজে রেখেছে। আর এইগুলি কিন্তু কিনতে যে কোনো শপেই পাওয়া যায়। সেমাই খেতে বরাবরই অনেকেই কিন্তু পছন্দ করে, তবে এইটা খেতে একটু ভিন্ন রকম স্বাদ হয়। মানে এই সেমাইটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, একটু ছোট ছোট হয় সেই জন্য। এইদিকে কিন্তু আম্মু সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এই যে এরকম হালকা একটু লাল লাল করে নামিয়ে নিয়েছে। আম্মু কিন্তু সবসময় এইভাবে ঘি দিয়ে ভেজে নেয় আগে, তারপরে হচ্ছে এটা রান্না করে। আর অনেকে এটা রান্না করার সময় না ভেজেই রান্না করে, মানে যে যেভাবে করে আর কি। এরপরে এখন পরিমাণ মতো দুধ নিয়ে নিচ্ছে আম্মু। এখানে 1 লিটার দুধের একটু বেশি ছিল, তো এখান থেকে কমিয়ে তারপরে নিয়ে নিয়েছে। তারপরে এখন তেজপাতা আর দারচিনি দিয়েছে, এলাচি দিবে না এখানে। কিছুটা সময় দুধটাকে ভালো করে একটু ঘন করে জাল করে নিবে। পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছে, আর চিনির সাথে তো অবশ্যই একটু লবণ দিতে হবে, যেহেতু এটা মিষ্টি খাবার। আমাদের বাসায় সবাই একটু মিষ্টিটা কম খাই, মানে বেশি মিষ্টি হলে আমরা খেতে ভালো লাগে না আমাদের কাছে। তো এই জন্য একটু কম মিষ্টি দিয়ে তারপরে হচ্ছে এটা রান্না করা হবে। চিনি, লবণ সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আর কোনো কিছুই দিবে না আম্মু। এখন এটাকে ভালো করে জাল করে নিচ্ছে এই দুধটাকে ঘন করে নেওয়ার জন্য। দুধটা যখন এরকম ঘন হয়ে আসছে, তার মধ্যে এখন ভেজে রাখা সেই সেমাইগুলি দিয়ে দিচ্ছে। ঘিয়ের সাথে যেগুলি ভেজে রাখা হয়েছিল সবগুলি একসাথে কাছিয়ে দিয়ে দিচ্ছে। এগুলি দিয়ে দেওয়ার পরে কিছুটা সময় কিন্তু অল্প আছে এটাকে ভালো করে জাল করে নিতে হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা অনেক বড় বড় হয়ে যায়। দেখতে এখন যেমনটা ছোট আছে ঠিক এমনটাই ছোট থাকবে না, এটা কিন্তু অনেক বড় হয়ে যায় দানাগুলি। এই যে কি অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। আমি তো চুলার উপর থেকেই টেস্ট করা শুরু করে দিয়েছি, যেহেতু আমার মিষ্টি খাবার বরাবরেরই খুব পছন্দের। আর এই যে এরকম ফুটে এসেছে, এগুলির মধ্যে এখন একদমই শক্ত নাই। এই সেমাইটা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। ওই লম্বা সেমাইগুলি একসাথ হয়, আর এটা হচ্ছে আরেক রকম একটা মজা। সবগুলি কিন্তু ভিন্ন ভিন্ন রকম স্বাদ হয় সব রকম সেমাইয়েরই। তো এই যে একদম রেডি হয়ে গিয়েছে আম্মুর রান্না, এখন আমরা খাবো। এরকম একদম ঘনত্ব রেখে আম্মু কিন্তু নামিয়ে নিয়েছে, যার কারণে এটা খেতে বেশি ভালো লাগবে। আমি ঠান্ডার অপেক্ষা একদমই ছিলাম না, আমি তো গরম অবস্থায় খাওয়ার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আপনারা যারা যারা এইভাবে খেয়ে থাকেন এই সেমাইটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আবার পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।